ভালো নাটক মঞ্চস্থ হলে দর্শকের অভাব হয় না, সেটা আর একবার প্রমাণ করল গোবরডাঙ্গা মুকুলিকা গানের স্কুল। উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা মুকুলিকা গানের স্কুলের উদ্যোগে শুরু হলো 4 দিনের নাট্য উৎসব। আনন্দধারা নামে এই উৎসবের সূচনা হলো শুক্রবার গাইঘাটা থানার মধুসূদন কাটি গ্রামে। উপস্থিত ছিলেন সমাজের নানা স্তরের বিশিষ্টজনেরা। প্রায় 45 বছর ধরে সঙ্গীত শিক্ষার কাজ চালিয়ে যাচ্ছে এই সংস্থা। পাশাপাশি শ্রুতি নাটক, মঞ্চনাটক শেখানো, চর্চা, অনুষ্ঠান উপস্থাপনার কাজও চলছে। আস্তিক অনিমা পরিচালিত এই সংস্থার উদ্যোগে এবছর 4 দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কি বলছেন এই সংস্থার কর্ণধার অনিমা দাস মজুমদার, শুনুন। আমাদের এবছর 4 দিনই করছি, কিন্তু যেটা হয়েছে 2 সপ্তাহ আগে আমরা নাটকের ওয়ার্কশপ করেছি দুদিনের শ্রী চৈতন্য প্রাইমারি স্কুলে। সেটাকে ওয়ার্কশপটা অনুষ্ঠানের বাইরে রাখলে যেটা হচ্ছে যে 4 দিনের উৎসব হচ্ছে। হ্যাঁ, নাট্য উৎসব 4 দিনের করছি। এটা আজকে শুরু হলো 22-23 আর আগামী 30 এবং 31 তারিখ যেটা অনুষ্ঠিত হচ্ছে মেডিয়া ছাত্র কল্যাণ সমিতির ওখানে মঞ্চ আছে, তাকে ঘিরে প্যান্ডেল করে। একদমই তাই, সাধারণ মানুষ এবং আপনারা হয়তো জানেন না, মুকুলিকা গানের স্কুল তো একদম প্রপার গোবরডাঙ্গার নাট্য দল। আমার বাড়িও গোবরডাঙ্গায়, আমার সংগঠনও গোবরডাঙ্গায়। সেখান থেকে অনেকটা দূরে এসে গ্রামের মধ্যে আমরা শুরু করেছি সাধারণ মানুষের কথা ভেবেই। যারা নিয়মিত নাটক দেখে না বা টাউন হল বা অন্যান্য হলে যেতে পারে না, তাদের জন্য একটু দূরে আসা, তাদের মধ্যে মাথায় রেখে প্রযোজনাগুলো আমরা দেখেছি। মোটামুটি এগুলো একটু ঘরোয়া বা আমরা যাতে সামাজিক বলে থাকি সেই ধরনের। আজকে অনুষ্ঠিত হয়েছে যৌতুক। এখন যেটা হচ্ছে নাটক মঞ্চে, সেটা হলো বেঁচে থাকে মানবতা, বারাসাত জাগরের। সেটাও একেবারেই আমাদের একটা সাংসারিক একটা সমস্যা প্রায় দেখা যায়, এরকম একটা বিষয় নিয়ে নাটক চলছে। এরপরেও এরকমই একটা প্রযোজনা রয়েছে বাংলাদেশ গার্ডেন থিয়েটারের একক একটি পারফরমেন্স স্বপ্ন পূরণ, বললাম গল্প কথা। তার কারণ এই যে শুরু করেছিলাম যেটা দিয়ে, যে এই জায়গার মানুষ যে পিছিয়ে রয়েছে এটা আমি একদমই বলবো না, কারণ অত্যন্ত একটা শিক্ষিত এলাকা, কিন্তু সংস্কৃতিটা সেইভাবে কিন্তু এখানে চর্চা হয় না বা এরা নাটক দেখার সুযোগ পায় না, ইচ্ছে থাকলেও হয় না। যেহেতু এখনো সেই রুজির ব্যাপারটা নাটক না, নাটক এখন একেবারে একটা আমাদের কি বলবো বিনোদনের মাধ্যম বা বিনোদন। সব কিন্তু নাটক দেখতে এরা যায় না, একদম পরিষ্কার যায় না, 2-1টা ফ্যামিলি ছাড়া। তো আমাদের উদ্দেশ্য নাটকটা আরো অনেক মানুষের মধ্যে যাতে ছড়িয়ে দিতে পারি। আমার বোধ হয় সরকারেরও সেই রকমই একটা ইচ্ছে, উদ্দেশ্য। একদম এই কথাটা মাথায় রেখেই আমরা গ্রামে আসা। 22 ও 23 ফেব্রুয়ারি গাইঘাটা থানার মধুসূদন কাটি সমবায় সমিতি এবং 30 ও 31 তারিখ স্বরূপনগর থানার মেদিয়া ছাত্র কল্যাণ সমিতির পক্ষ থেকে রবীন্দ্র মঞ্চে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে 9টি নাটক, পাশাপাশি থাকছে সেমিনার, সঙ্গীতানুষ্ঠান, আবৃত্তি, কবিতা পাঠ, নৃত্যানুষ্ঠানও। 4 দিনের এই উৎসবে যে নাটকগুলি মঞ্চস্থ হচ্ছে সেগুলি হলো যৌতুক, বেঁচে থাকো মানবতা, গল্প কথা, অথ দ্বারপাল কথা, জলে জঙ্গলে রূপকথা, আমি তো সেই মেয়ে, ভীষ্মের সরসজ্জা, যুযুধান এবং দর্পণ। উদ্বোধনের দিনে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভালো নাটক মানুষ এখনও দেখতে চায়, দর্শকদের উপস্থিতি সেটাই প্রমাণ করল। তবে শহরের থেকে নাটকের দর্শক গ্রামে অনেক বেশি। মুকুলিকা গানের স্কুলের সভাপতি আস্তিক মজুমদার কি বলছেন শুনুন। আমরা এখানে অনেক বেশি দর্শক পেয়েছি। আমরা যেটা আশা করেছিলাম, আমাদের যেটা টার্গেট ছিল যে নাটক দেখতে মানুষ যাবে না, এখন যে পরিস্থিতি নাটকের, তাতে নাটক মানুষের কাছে আসবে, আমরা সেটা করতে পেরেছি। আমাদের দর্শক আসন পূর্ণ এবং পেছন দিকে মানুষজনরা দাঁড়িয়ে রয়েছে। আমরা এটাতে ভীষণ খুশি যে নাটক তো সমস্ত মানুষের জন্য, নাটক কিছু মানুষের জন্য নয়। তো সেই নাটকটা যাতে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, সেই প্রচেষ্টাতেই আমাদের এই নাটকটা এই দূরে এসে করা, যেখানে নাটকের চর্চাটা তুলনামূলক কম হয়।
সেই কারণে নাটক দেখা উচিত বলে মনে করছে। নাটক তো সামাজিক শিক্ষা দেয়, একটা মানুষকে সর্বতোভাবে শিক্ষিত করে নাটক। নাটকের মধ্যে দিয়ে সে সামাজিক শিক্ষা, তার বৌদ্ধিক বিকাশ, তার শারীরিক বিকাশ, সমস্ত পাঁচটা বিকাশ তাদের হয় নাটকের মধ্যে দিয়ে। তো সেই কারণে নাটক তো এই জন্যই দেখা উচিত, একদম জরুরি। এই যে বললাম শিক্ষা, এডুকেশন, এটার জন্য পূর্ণ শিক্ষার জন্য মানুষের বৌদ্ধিক বিকাশের দরকার, পূর্ণ শিক্ষার জন্য মানুষের শারীরিক বিকাশের দরকার, পূর্ণ শিক্ষার জন্য মানুষের সামাজিক বিকাশের দরকার, তার মানসিক বিকাশের দরকার। এই সমস্ত কটা বিকাশ হয় শুধুমাত্র নাট্য চর্চা, নাটক করলেই। শুধু বই পড়লে হয় না, শুধু গান করলে হয় না, নাটকের মাধ্যমে এটা হয়। শুনুন, মুকুলিকার এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। শুভেচ্ছা রইল চ্যানেল ইন্ডিয়ার পক্ষ থেকেও। গানের স্কুলের সভাপতি আস্তিক মজুমদার মহাশয়। মুকুলিকা গানের স্কুলের সভাপতি আস্তিক মজুমদারকে অনুরোধ করছি একটু মঞ্চে আসার জন্য। ব্যাচ পরিয়ে আমাদের আজকের সম্মানিত অতিথিদের সম্মানিত করবেন। প্রথমে ভরতচন্দ্র কুণ্ডু মহাশয়কে ব্যাচ পরিয়ে সম্মানিত করছেন আমাদের মুকুলিকা গানের স্কুলের সভাপতি শ্রী আস্তিক মজুমদার। একটা জোরে হাততালি হোক। সমাজসেবী শ্রী কালীপদ সরকার মহাশয়কে ব্যাচ পরিয়ে অভিনন্দিত করছেন মুকুলিকা গানের স্কুলের সদস্য শোভা। শ্রী ভরতচন্দ্র কুণ্ডু মহাশয়ের হাতে আমাদের প্রীতি উপহার তুলে দিচ্ছেন শোভা। তৃষা মঞ্চে এসো। তৃষা আমাদের মুকুলিকা গানের স্কুলের সদস্য। একটা বই আমাদের মুকুলিকা গানের স্কুলের পক্ষ থেকে মাননীয় শ্রী কালীপদ সরকার মহাশয়ের হাতে তুলে দিলেন। তৃষাকে অনুরোধ করব শ্রী ভরতচন্দ্র কুণ্ডু মহাশয়ের হাতেও একটি আমাদের প্রীতি উপহার, স্মারক স্বরূপ প্রীতি উপহার তুলে দেওয়ার জন্য। আমাদের স্মারক বৃক্ষ, এবার আমাদের স্মারক বৃক্ষ প্রদান করছেন অনিমা মজুমদার, অনিমা দাস মজুমদার। আমাদের স্মারক বৃক্ষ, মুকুলিকা গানের স্কুলের স্মারক বৃক্ষ তুলে দিচ্ছেন অনিমা দাস মজুমদার। শ্রী ভরতচন্দ্র কুণ্ডু মহাশয়ের হাতে আমাদের স্মারক বৃক্ষ তুলে দিলেন অনিমা দাস মহাশয়, দাস মজুমদার মহাশয়।
গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে, তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জেগে। এমন দেশে কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। तेरी स्निग्ध नदी का हारा, के ओटिए पड़ी धुआं पहाड़ा, आकाश तले सबुज खेत, ए नीति के उठी हंसी, धान खेतरे लहरी भानी, पवन कहार जैसे। এত স্নিগ্ধ নদী তাহার, কোথায় এমন ভূম্র পাহাড়, কোথায় এমন হরিৎ ক্ষেত্র আকাশ তলে এসে, এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। এমন বৃষ্টি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাক্ষী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গঞ্জরিয়া আসে ওলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে, তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। এমন দেশে কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি।
একই সময়ে মকুলিকা গানের স্কুলের সঙ্গীতানুষ্ঠানের সঙ্গে যে সকল নৃত্যশিল্পী নৃত্যানুষ্ঠান পরিচালনা করে শোনান দেখালেন, তারা সবাই নটরাজ কলাকেন্দ্রের ছাত্রী। প্রশিক্ষক প্রিয়া দাস মঞ্চে উপস্থিত, আর সকলের জন্য একটা হাততালি আমরা চাইব। শুরু হচ্ছে নাটক যৌতুক, প্রযোজনা ছাত্র কল্যাণ বিদ্যাপীঠ।